মাত্র 2 দিন জার্মিনেশনে রেখে ধনিয়ার বীজ বপন করে দিব। তো চলো রাইট ওয়েটা তোমাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আজকে অনেক রৌদ্র আমার এই কনজারভেটরিতে, 29 ডিগ্রি তাপমাত্রা। স্বপ্ন স্বপ্ন আসলে এটা ফেব্রুয়ারি মাসে। আবার কালকে থেকে শুরু হবে টানা বৃষ্টি। এটাই হয়, গত 8-10 দিন বৃষ্টির পর 2 দিন ভালো, গতকালকে সারাদিন বৃষ্টি ছিল, আজকে আবার খুব ভালো। তো যাই হোক, আজকে হচ্ছে 14 তারিখ, যাকে বলে ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে এই দিনেই আমি আমার বাগানের ভিত রাখবো। সবার শুরুতেই আমি আমার রেইজ বেডে যেই ফলনটা লাগাবো, যেই ফসলটা করতে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে ধনিয়ার বীজ। তো চলো রাইট ওয়েতে কিভাবে তোমরা করবা সেটাই তোমাদের সাথে শেয়ার করি। সবার শুরুতে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ ধনিয়ার বীজগুলো, এগুলোকে আমি হালকা একটু থেতো করে নিয়েছিলাম। বেলুনি দিয়ে হালকা একটু থেতো করে 2 দিনের জন্য রেখে দিয়েছিলাম। এটা যদি আর 3 থেকে 4 দিন রাখো না, প্রতিটা থেকেই জার্মিনেশনের রুট বের হয়ে যাবে। তারপরও যে বের হয়নি তা না, আমি তোমাদের একটি দেখাচ্ছি। এই যে দেখো, একটু কাছ থেকে দেখলেই বুঝবে, এমন করে না অনেকগুলো রুট বের হয়ে গেছে। একটু থেতো করে দিয়ে যদি ভেঙে দাও না, তাহলে খুব সহজেই রুটটা বের হয়। তো চলো আজ আমি একটি বেডে এই বীজ লাগাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, এর আগে কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি আমার বেড রেডি করেছিলাম চিকেন ম্যানুর দিয়ে এবং 10-10-10 ফার্টিলাইজার এবং বোনমিল দিয়ে। সো বোনমিল সব কিছু আমি কিন্তু মাটি মিক্স করে দিয়েছিলাম, যার একটি ভিডিও শেয়ার করেছিলাম। তার উপর আরও একটি কথা, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। অনেক আপু ভাইয়ারা আমাকে ভিডিওর নিচে কমেন্ট করছো যে আপু আমাদের বাগানে এখনও স্নো, তো আমরা কিভাবে এটা করব যদি একটু জানাতে প্লিজ। আপু, যদি মেন বেডে রেজ বেডগুলোতে, আমাদের বেডগুলোতে যদি স্নো পড়ে, সে বছরের ফলন অনেক বেশি হয়। সো স্নোটা যখন শেষ হয়ে যাবে, ঠিক তখনই আমি যেভাবে বেড রেডি করেছি তোমরা ঠিক সেভাবে রেডি করো। ততদিন আসলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। যদি এইটা না চাও, তাহলে পরবর্তী বছরে যেটা করবা, তোমরা লাইনার রেখে দিবা মাটির উপরে, তাহলে আর মাটিতে আইস পড়বে না। সেটা সরিয়ে তোমরা মাটি প্রসেস করতে পারবা, আবার সে লাইনের উপরে দিয়ে রাখতে পারবা। এতে করে যখনই স্নোটা চলে যাবে, তোমাদের আর মাটি প্রসেস করতে হবে না, সরাসরি বীজ দিয়ে দিতে পারবা। এতে করে দেখা গেল কি, তোমাদের যে সময় সেটা বেঁচে যাবে। তো এখন যারা এই কাজ করনি, অপেক্ষা করো। আর আমি যেহেতু অলরেডি বরফ চলে গেছে, তারপরে আমি তো বেডটা রেডি করেছি। তো ঠিক আছে, আজকে ফেব্রুয়ারি 14 তারিখ, এই জন্য আমি বলছি যেন তোমরা পরবর্তীতে বুঝতে পারো কোন সময়ে, কোন মাসে আমি এই ফলনগুলো পেতে পারি আর তুলতে পারি। এবারে সম্পূর্ণ প্ল্যান চেঞ্জ, কিন্তু এই সময়ে আমি এই রেস বেডগুলোতে শুধু মূলা আর ধনিয়া পাতা করি। সো ফার্স্ট যে বেড, এই বেডে আমি পালং শাকটা করলাম এবছর। এই যে দেখতেই পাচ্ছ, অনেক আগে থেকেই লাগিয়ে দিয়েছিলাম। তো এই যে পালং শাক, আর এই যে মাঝখানের এখানে আমি মূলা দিয়ে দিব, আর এই সাইডের যে বেড, এই বেডটাতে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। খুবই সিম্পল, মাটিটা যেহেতু আমি কুপিয়ে রেখেছি, প্রিপেয়ার করে রেখেছি, দেখতেই পাচ্ছ। শুধু কী করব, এই যে এভাবে করে দেখো, এই যে দেখো, জাস্ট একটু ছড়িয়ে ছিটিয়ে দিব, এই যে ব্যাস, এর থেকে আর বেশি কিছু না। তো এভাবে করে নিয়ে তোমরা যেভাবে করে, এই যে দেখো, জাস্ট একটু, এই যে জাস্ট একটু হাতে নিয়ে ছড়িয়ে দাও। যেহেতু আমি একটা রেস বেডে করব, সো আমার কিন্তু এই বীজ একদম যথেষ্ট। এর থেকে বেশি বীজ কিন্তু আর আমার লাগবে না। একটু লক্ষ্য করলেই দেখবা পুরো বেডে কিন্তু আমার পিঙ্ক যে বীজগুলো, সেগুলো দেখা যাচ্ছে, তাই না? সো এখন তোমরা যদি চাও, এটার উপরে হালকা করে একটু মাটি দিয়ে দিতে পারো, কিন্তু আমি আর তা করবো না। এই যে বেড দেখতে পাচ্ছ, আমি জাস্ট মাটিটাকে, এই যে দেখো, একটু জাস্ট এভাবে করে মিক্স করে দিব। এতে করে কিন্তু আমার বীজগুলো দেখো, এই যে দেখো, বীজগুলো অবভিয়াসলি মাটির নিচেই কিন্তু চলে যাবে। এই যে দেখো, জাস্ট আলতো হাতে একটু এরকম করে নিড়ানি দিয়ে নিড়িয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। যদি চাও, উপর দিয়ে হালকা কম্পোস্টের শাওয়ারও করে দিতে পারো, কোনো সমস্যা নেই। হালকা নিড়ানি দিতেই দেখো বীজগুলো কিন্তু বেশিরভাগই ভেতরে চলে গেছে। তারপরে যদি তোমাদের একটু একটু চোখে পড়ে, হালকা করে যে এভাবে করে একটু দিয়ে দিলে হয়ে গেল। দুইটা একটা বেরিয়ে থাকলে কোনো সমস্যা নেই। আর যদি তোমাদের মনে হয় যে পাখি এসে খেয়ে ফেলবে, এটা তো অবভিয়াস, তার জন্য তোমরা এখানে কালো প্লাস্টিক দিয়ে রাখতে পারো, অথবা যদি মাটির নিচে দিয়ে দাও, উপর দিয়ে একটু মাটির শাওয়ার দিয়ে দাও, তাহলে আর এই ভয়টা কিন্তু থাকবে না। আমি কিছুই করলাম না, প্রতিনিয়ত প্রতি বছর আমি এভাবেই রেখে দেই, কিছু হয় না। তারপরে কিছু হলে কি আর করব, তবে উপর দিয়ে একটি প্লাস্টিক বা নেট অথবা কোনো লাইনার দিয়ে যদি একটা সপ্তাহের জন্য ঢেকে রাখো, খুব চমৎকারভাবে কিন্তু এই যে তোমার ধনিয়ার বীজটা উঠে যাবে।
অনেক আপু ভাইয়ারা আমাকে জিজ্ঞেস করেছে যে আপু তুমি তোমার বাগানে ধনিয়ার বীজ মূলার বীজ কবে লাগাবা। তো আমি ভিডিওটা করে দিলাম, আশা রাখছি বুঝতেই পারছো এখনই রাইট টাইম ধনিয়া এবং মূলার বীজ লাগানোর। তোমরাও লাগিয়ে ফেলো, এতে করে দেখা যাবে যে তোমাদের ধনিয়া পাতা এবং মূলা গাছটা একদম অন টাইমে উঠে যাবে। আমি আমার প্রথম ধাপের কাজ করে ফেললাম। তোমাদের যদি মনে হয় এভাবে বীজ দিবা না, 2 দিন না তোমরা 6 থেকে 7 দিন রাখলেই দেখবা সব জার্মিনেশন হয়ে গেছে, তারপর দিয়ে দিতে পারো। আমার আসলে টেনশন নেই, আমি জানি ভালো মানের বীজ এগুলো। তোমরা একবার labunikitchen.co.uk আমার ওয়েবসাইটে ঘুরে দেখে আসো, সেখানে আমার নিজের হাতের ফলন থেকে যে বীজগুলো আছে সমস্ত দেশীয় শাকসবজির বীজগুলো তোমরা পেয়ে যাবা অনায়াসে। সো ফোন রাখো, ঝটপট করে labunikitchen.co.uk-তে চলে যাও, যেখানে মেগা অফার চলছে। তোমার বেগুনের বীজের, মরিচের বীজের, এমনকি 120টি বীজেরও মেগা অফার স্টিল অনগোয়িং আছে। তোমরা একবার দেখে নিতে পারো, তোমাদের পছন্দের দেশীয় শাকসবজির বীজগুলো চেক করে নিতে পারো। ভালো মানের কোয়ালিটি বীজ, সেটার গ্যারান্টি আমি না, সেটার গ্যারান্টি দেবে হচ্ছে আমার বীজের এই চারাগুলো। দেখতেই পাচ্ছ বীজের কোয়ালিটি যদি ভালো না হয়, প্রতিটা বীজ থেকে কখনোই কিন্তু এরকম গাছ পাওয়া যাবে না। এরপর অপেক্ষায় থাকো, অবশ্যই ভিডিও নিয়ে আসবো যে মূলার বীজ আমি কবে লাগাচ্ছি। তো বিদায় নিচ্ছি আজকের মতন, আল্লাহ হাফিজ।